হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান ধান করে নিয়েছি, আমার ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এইবার চলো রান্না বান্না শুরু করি আর তোমাদেরকে একটু শেয়ারও করি আমার ভিডিও, রান্নার ভিডিও। চলো দেখা যাক আমার রান্নার ভিডিও। চলো আমি যাই রান্নাঘরে নিচে। এই দেখুন আমি নিচে চলে এসেছি, নিচে যাচ্ছি। এটা আমাদের টয়লেট, রান্নাঘর নয় কিন্তু। রান্নাঘরে এসে সমস্ত সবজিগুলোকে নিয়েছি, ডাঁটা, রাঙা আলু, গাজর, উচ্ছে, বিনস, এখানে নিয়েছি বড়ি, ছোলা, লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আদা আর পোস্ত। আর রাঁধুনিটাও নিয়েছিলাম, রাঁধুনিটা দেখানো হয়নি। এবার গ্যাসের চুলায় আগুন ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। সমস্তগুলো সাদা তেলই আমি ভেজে নিই, আর এই শুক্তোটা আমি সাদা তেলেই রান্না করি। আপনারা কে কেমন করেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এইবার সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, যাতে লবণগুলো সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। হ্যাঁ, তারপরে আবার ঢাকা দিয়ে আমি চলে আসছি বাটনা করতে। আজকে বাটনাটা আমি মিক্সিতে করিনি, কেননা অল্প ছিল বলে আমি শিলেই বেটে নিয়েছি। আর সমস্ত কিছু নিয়েছিলাম, দেখিয়েও দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এবার চলে এলাম আবার কলাগুলোকে দিয়ে দিতে সবজির মধ্যে, দিয়ে আবার পোস্তটাকেও বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিয়ে পোস্তটাও বাটা হয়ে গেছে। এবার রাঁধুনি ছিল, রাঁধুনিটাকেও বেটে নিলাম, কেননা শুক্তের টেস্ট হয় রাঁধুনির জন্য। রাঁধুনি না দিলে কিন্তু শুক্তো খেতে ভালো লাগে না, তাই রাঁধুনি আমি অবশ্যই দিই, কিন্তু বেশি পরিমাণে, অল্প পরিমাণে। তার মধ্যে আমার একটু ফটো শ্যুট করেও নিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবার চলে এলাম আমি রান্নাঘরে। আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, স্কিপ করা হয়ে গেছে, দেখানো হয়নি। এবার আবার সাদা তেল দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোর জন্য আমি সমস্ত সবজি যখন ভেজেছি অল্প অল্প লবণও দিয়েছি, যাতে সবজির মধ্যে লবণগুলো ভালোভাবে মিশে যায়। এবার উচ্ছে ভাজা হয়ে গেলে বিনসগুলোও দিয়ে দিয়েছিলাম। এবার বিনসগুলো ভাজা হয়ে গেছে, বিনসগুলোকেও আমি তুলে নিলাম। বিনসগুলো তোলার পরে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলোকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার সর্বশেষ ডাঁটা দিচ্ছি, ডাঁটাগুলোকে ভেজে নেবো। ডাঁটা ভাজার সময়ও আমি লবণ দিয়েছি, কেননা প্রত্যেক সবজির ক্ষেত্রেই আমি লবণ দিই সামান্য পরিমাণে, তাহলে রান্নার সময় আমার বেশি লবণ লাগে না। আবার একটু সাদা তেল দিয়ে সর্বশেষ বড়িগুলোকে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভাজতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেলে কড়ার থেকে দেখুন তুলে নিচ্ছি। তোলার পরে আবার একটু সাদা তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে আদার গন্ধ না থাকা পর্যন্ত। তারপরে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, সমস্ত সবজিগুলোকে এবার আদার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার তারপরে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিতে হবে, দিয়ে মিশাতে হবে। সামান্য একটু জল দিয়েছিলাম, দেওয়ার পরে আমি রাঁধুনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো, দেখুন রাঁধুনিটা দিয়ে দিলাম। এইবার কড়ার মধ্যে জল ঢেলে দেব, জল দিয়ে এইবার এটা ফুটবে, একটু লবণও দিয়ে দেব। এবার ফোটা অবধি অপেক্ষা করবো। এবার তার মধ্যে সামান্য একটু গরম জল নিয়ে নেবো, কেননা আমুল দুধটা গোলার জন্য। এই জলেই আমি আমুল দুধ গুলে নিই। এইবার চলে এলাম আমুল দুধ গুলতে। এই দেখুন আমুল দুধ গোলা হয়ে গেছে। এইবার ভাজা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা বড়িগুলো দিয়ে একটু ফুটতে দেবো, তারপরে আমি আমুল দুধটা ঢেলে দেব। এবার আমুল দেওয়ার পরে চিনিটা একটু পরেই দিই, কেননা তরকারিটা কেটে যাওয়ার ভয় থাকে তো। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইবার একটু চিনি দিলাম, কালারটা কত সুন্দর এসেছে। হ্যাঁ, জানি না ভিডিওতে কতটা দেখাতে পেরেছি, আমি ভালোভাবে এডিটও করতে পারি না, ভিডিও ভালো করে তুলতে পারি না, যেমন পেরেছি সেরকমই। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে একটু ক্ষমা করে দেবেন প্লিজ। এই দেখুন আমার শুক্তো কত সুন্দর হয়ে গেছে। এবার লাস্টে নামানোর আগে আমি একটু ঘি দিয়েছি। কেমন লাগলো রেসিপিটি? আমি যেন আরও ভিডিও আনতে পারি আপনাদের।